যখন ইডেনের মেয়েরা আন্দোলন করে বলল আমাদেরকে অমুক অমুক জায়গাতে সাপ্লাই দেওয়া হয় জোর করে, তখন তোমাদের নারীদের সম্মান আর অধিকারের কথা কোথায় ছিল? আজকে ওই বর্ণচোরারা যখন এই ছেলেটার বিরুদ্ধে কথা বলছে শুধু এই কারণে যে এই ছেলেটা আল্লাহ এবং তার রসুলের অনুসারী হয়ে কথা বলেছে, ঠিক কি ঠিক না? বুঝা গেল নারীর সম্মানের দিকে তাদের কোনো লক্ষ্য না, তাদের লক্ষ্য হলো ইসলাম এবং মুসলমানিত্বের বিরুদ্ধে অবস্থান নেওয়া। যখন নাকি বাংলাদেশের বড় ধনকুবের একটা মেয়েকে দিনের পর দিন বিয়ের কথা বলে লোভ দেখিয়ে শারীরিক সম্পর্ক করে যখন তাকে গর্ভবতী করে ফেলেছে, মেয়েটা যখন বলছে আমাকে বিয়ে করো, তখন সে বলেছে বেশি কথা বললে তোকে মেরে ফেলবো। গ্লানি সইতে না পেরে এই মেয়ে আত্মহত্যা করলো বাড়ির ভিতরে। এই খবর আপনারা মনে হয় পান নাই, বলেন না কেন? দেখেন নাই? তখন নারীর অধিকার কোথায় ছিল? ও নারীবাদীরা, তখন নারীদের সম্মান তোমাদের কাছে কোথায় ছিল? তখন তো মুখে কুলু পেটে বসেছিল। আরো যদি বলতে চাই একটার পর একটা লজ্জা লাগে বলতে, এই জন্য বলতে পারতেছি যে ভার্সিটির ফ্রি মিক্সিং পরিবেশে অভ্যস্ত কোনো নারীকে যদি কেউ বউ করে আনে, সে তার সন্তানের জন্য আর যাই হোক না কেন লজ্জাশীলা মা দিতে পারবে না। এই কথাটা কি ভুল না সঠিক? পড়ালেখার ময়দানে ভার্সিটিতে ফ্রি মিক্সিং এর অনুমতি, যার যেমন যার সাথে মন চায় পর্দা ছাড়া মেলামেশা করা, কথাবার্তা বলা, ধাক্কা ধাক্কি করার অনুমতি ইসলাম দিয়েছে তো? বলেন না কেন? আল্লাহ এটার অনুমতি দিয়েছে না দেন নাই? তো যেটা আল্লাহর অনুমতি দেন নাই ওইটা মোল্লারা না বলে চুপ করে থাকলে কিয়ামতের দিন জিব্বা কাটবে না আল্লাহ? এখন কেউ যদি বলে যে ভার্সিটির ফ্রি মিক্সিং পরিবেশে অভ্যস্ত কোনো নারীকে যদি কেউ বউ করে আনে, সে তার সন্তানের জন্য আর যাই হোক না কেন লজ্জাশীলা মা দিতে পারবে না। এই কথাটা কি ভুল না সঠিক? এখন এই ছেলেটাকে বানায় দিছে নারী বিদ্বেষী। আচ্ছা, ওই যে কিছুদিন আগে আমরা রেকর্ড শুনলাম কোন এক মন্ত্রী যেন কোন এক মেয়ের সামনে পিছনের ছিদ্রগুলা দিয়ে কি করে ফাটায় টাটায় ফালাবে কইল। ওই সময় নারীদের ইজ্জত কোথায় ছিল তোমাদের? ও উপস্থাপিকা, তুমি এখন কোরআন সুন্নাহর মতো কথা বলার কারণে এই ছেলেটাকে নিয়ে যেভাবে তুলোধনা করছো, ওই সময় তোমাদের এই নারীদের প্রেম, নারীদের সম্মান কোথায় ছিল বলো? যখন নাকি বাংলাদেশের বড় ধনকুবের একটা মেয়েকে দিনের পর দিন বিয়ের কথা বলে লোভ দেখিয়ে শারীরিক সম্পর্ক করে যখন তাকে গর্ভবতী করে ফেলেছে, মেয়েটা যখন বলছে আমাকে বিয়ে করো, তখন সে বলেছে বেশি কথা বললে তোকে মেরে ফেলবো। গ্লানি সইতে না পেরে এই মেয়ে আত্মহত্যা করলো বাড়ির ভিতরে। এই খবর আপনারা মনে হয় পান নাই, বলেন না কেন? দেখেন নাই? তখন নারীর অধিকার কোথায় ছিল? ও নারীবাদীরা, তখন নারীদের সম্মান তোমাদের কাছে কোথায় ছিল? তখন তো মুখে কুলু পেটে বসেছিল। আরো যদি বলতে চাই একটার পর একটা লজ্জা লাগে বলতে, এই জন্য বলতে পারতেছি। যখন ইডেনের মেয়েরা আন্দোলন করে বলল আমাদেরকে অমুক অমুক জায়গাতে সাপ্লাই দেওয়া হয় জোর করে, তখন তোমাদের নারীদের সম্মান আর অধিকারের কথা কোথায় ছিল? আজকে ওই বর্ণচোরারা যখন এই ছেলেটার বিরুদ্ধে কথা বলছে শুধু এই কারণে যে এই ছেলেটা আল্লাহ এবং তার রসুলের অনুসারী হয়ে কথা বলেছে, ঠিক কি ঠিক না? বুঝা গেল নারীর সম্মানের দিকে তাদের কোনো লক্ষ্য না, তাদের লক্ষ্য হলো ইসলাম এবং মুসলমানিত্বের বিরুদ্ধে অবস্থান নেওয়া। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। হ্যাঁ, বড় বড় কথা বলতেছ, চোখ মনে হয় কোনোদিন বন্ধ হবে না। কি বলেন আপনারা? 1923 সালে, আজ থেকে 100 বছর আগে যারা ছিলেন তারা সবাই আছেন তো পৃথিবীতে? আরে কয় না কেন? আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা 1000 বছর আগে যারা ছিল তারা সব আছে তো এখন? ফেরাউন, হামান, নমরুদ, সাদ্দাত তারা সবাই আছে তো এখন? বলেন না কেন? 100 বছর আগে যারা ছিলেন তারা এখন আছে। আমরা যারা এখন আছি 2023 সালে, 2123 সালে, 2123 সালে আমরা সবাই থাকবো তো? আজকে যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে এই ছেলেটাকে
শুধু কোরআন সুন্নাহর অনুযায়ী কথা বলার কারণে তাকে নারী বিদ্বেষী বানিয়ে তাকে বিভিন্নভাবে হেনস্থা করছো, কিয়ামতের দিনের আযাবের জন্য অপেক্ষা করো। কিয়ামত লাগবে না, দুনিয়াতেই বেইজ্জতির জিন্দেগি নিয়ে যাওয়া লাগবে। অপেক্ষা করো, হয় তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, ফিরে আসার রাস্তা খোলা আছে। যদি না করা হয় তাহলে লক্ষণ বেশি ভালো না। বলেন না কেন? আচ্ছা ঠিক আছে, এই মেয়েটা ছেলেটা নারী বিদ্বেষী, ছেলেটার এই পোস্টটা নিয়ে খুব মাতামাতি করা হলো। ছেলেটার তো আরো কিছু পোস্ট আছে, সেই পোস্টগুলো কেন ভাইরাল হয় না, সেটা কেন আনো না? কি পোস্ট করেছে ছেলেটা বলবো নাকি? তার আরেকটা পোস্ট হলো এই যে কন্যার বাড়িতে বরপক্ষ যায় কি যায় না, যাওয়ার পরে কনেরা খাবারের আয়োজন করে কি করে না। সে লিখেছে যদি বরপক্ষ কনে পক্ষের কাছে এই পরিমাণ লোক নিয়ে যায়, যে পরিমাণ লোক নিয়ে গেলে কনে পক্ষের জন্য কষ্ট না হয়, তার মেয়ের বাবার জন্য কষ্ট না হয়, তাহলে তো জায়েজ। কিন্তু যদি বেশি পরিমাণে গিয়ে সামাজিকভাবে বা অন্য কোনোভাবে চাপ দিয়ে তাদের ওখানে খাওয়া হয় আর তাদেরকে ওটার জন্য বাধ্য করা হয়, তো তাহলে এটা কখনোই জায়েজ নয়, এটা না জায়েজ। নারীদের এই অসম্মানের পথ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এই কথা সে পোস্ট করেছে, সেটা কেন সামনে আনো না? তার মানে বোঝা গেল আসলে নারী বিদ্বেষী হওয়া অথবা নারীর বন্ধু হওয়া তাদের উদ্দেশ্য নয়। তাদের উদ্দেশ্য হলো ইসলাম এবং মুসলমানের বিধান যেগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে তার বিরুদ্ধে অবস্থান নেওয়া। টার্গেট ইসলাম।